This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। বিধানসভায় হুমায়ুন কবিরের ভাগ্য পরীক্ষা, রাজ্যের রাজনীতির মেরুকরণের উত্তাপ চরমে। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার সাক্ষী থাকবে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়, যেখানে ভাগ্য নির্ধারণ হতে চলেছে হুমায়ুন কবিরের। তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি সরগরম, আর দল তার বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই তাকে সোকজ নোটিশ পাঠানো হয়েছে, যার উত্তরও তিনি দিয়েছেন, তবে নিজের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেন, যেখানে তিনি বলেন তাদের দল ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কের বিধানসভা থেকে বের করে দেওয়া হবে। এর পাল্টা প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির ঘোষণা করেন শুভেন্দুকে মুর্শিদাবাদে প্রবেশ করতে দেবেন না। এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনার সৃষ্টি হয়। দলীয় সিদ্ধান্তের চেয়ে জাতীয় ধর্মের প্রশ্নকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন হুমায়ুন কবির, যা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মেরুকরণ রাজ্যের রাজনীতি এখন সবচেয়ে আলোচিত বিষয়। বিজেপি বক্তব্যের বিরোধিতা করলেও তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে হুমায়ুন কবিরের অবস্থানকে সমর্থন করছে না। মুসলিম নেতৃত্বের একাংশ শুভেন্দুর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও দলীয় অবস্থান কি হবে তা কিন্তু স্পষ্ট নয়। শুধু হুমায়ুন কবির নয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ আরো কয়েকজন মুসলিম নেতা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, যা রাজনীতিতে আরো বিভাজন সৃষ্টি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে কি পদক্ষেপ নেবেন তা নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী নিজেই। তৃণমূলকে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, নাকি মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে তাকে সতর্ক করেই ছেড়ে দেবে, সেটাই এখন দেখার বিষয়। এই পরিস্থিতিতে বিজেপি কি এই ইস্যুকে কাজে লাগিয়ে তাদের হিন্দু ভোট ব্যাংক আরো সংহত করবে, নাকি তৃণমূল কৌশলী অবস্থান নেবে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সোমবার বিধানসভাতে। এই সিদ্ধান্ত শুধু হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং বাংলার রাজনীতির গতিপথেও বড় পরিবর্তন আনতে পারে। শুনুন পডকা, রাত দিন 7 দিন।